এই যে শুনছেন, আপনার চাটা উঠে খেয়ে নেন, নাহলে ঠান্ডা হয়ে যাবে। আমার শুধু চা না, সাথে সিগারেটও লাগে। কিন্তু সিগারেট তো খারাপ ছেলেরা খায়। আমি তো খারাপ ছেলেই। কিন্তু বাবাজি বললো আপনি ভালো ছেলে। না পারিয়ে লাইটটা খুঁজে দেন। এখন থেকে এই বাসায় থাকতে হলে আমার কথা মতো চলতে হবে। এখন থেকে আপনার সিগারেট খাওয়া বন্ধ। খবরদার, আমার পার্সোনাল বিষয়ে একদম নাক গলাবেন না। আমি আপনাকে বিয়ে করেছি ঠিকই, কিন্তু স্ত্রী অধিকার দেয়নি। এসবের মানে কি? কই, কোনো মানে নেই তো। আপনারা বললেন বাসা সিগারেট খাওয়া যাবে না, আবার আপনি সিগারেট এনে দিলেন যে। ওসব আপনি বুঝবেন না। আমি অনেক ভেবে দেখলাম, আমি যদি আপনাকে সিগারেট খেতে বাধা দেই, কোন দিন যেন আপনি আবার বলে বসেন আমি আপনাকে বিয়ে করেছি ঠিকই, কিন্তু স্ত্রীর মর্যাদা দিইনি। যাক, আপনার ব্রেন তাহলে মাথাতেই আছে। আচ্ছা, একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? জি, আমি কিছু মনে করবো, বলার দরকার নেই। আমাকে একটু মার্কেটে নিয়ে যাবেন, কিছু কেনাকাটা দরকার ছিল। কিছুক্ষণ পরে নিয়ে যাবো। আচ্ছা, তাহলে আমি তাড়াতাড়ি রেডি হয়ে আসি। তুমি এখানে? তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমি যে এখানে আসবো তুমি কিভাবে জানলে? এখানে একদিন আসার পর পুরনো সেই ওয়েটারটি বলল তুমি নাকি এখানে মাঝে মধ্যেই আসো, তাই আমি তোমার সাথে দেখা করার জন্য রোজ এখানে অপেক্ষা করি। তোমার এই অবস্থা কেন? অভি, আমি তোমাকে ছাড়া ভালো নেই, চলো না আমরা সবকিছু ঠিকঠাক করে ফেলি। আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। 3 বছর পর তুমি এটা বলতে এসেছো? এত বছর লেগে গেছে তোমার এটা বুঝতে আমাকে ছাড়া ভালো নেই তুমি? এতদিন তুমি কোথায় ছিলে? এই যে মেয়েটি আমার পাশে, সে আমার সাথে তার ভবিষ্যৎ দেখছে। সে তোমার থেকে আমাকে বেশি ভালোবাসে। এই 3 বছর আমি তোমাকে ভুলে গেছি, তুমিও আমাকে ভুলে যাও। চলো তো এখান থেকে, আমরা অন্য কোথাও গিয়ে বসবো।